আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সন্দীপন সাহা আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপন বাবু, আপনিও নিশ্চয়ই আশিস বন্দ্যোপাধ্যায়ের খবর এতক্ষণে শুনে ফেলেছেন, কি বলবেন? বিস্মিত। আমি সকালবেলা উঠেই খবর শুনে বিস্মিত যে এইরকম ঘটনা। উনি আমাদের বর্ষিয়ান নেতা, দীর্ঘদিনের নেতা, 2001 থেকে উনি বিধায়ক। মানে ভাবতেই পারছি না যে উনি আজকে আমাদের মধ্যে নেই। মর্মাহত ওনার এই ঘটনার খবর শুনে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। উনি সুইসাইড করেছে, আত্মঘাতী হয়েছেন, এর পূর্ণাঙ্গ তদন্ত হয়ে বিষয়টা কি এটা উদ্ঘাটিত হওয়া উচিত। আমরা কুণাল ঘোষের সঙ্গে কথা বলেছিলাম সন্দীপন দা, তিনি বলছেন যে তিনি তো ঋত শিবিরে গিয়েছিলেন, ঋত শিবিরে যারা যাচ্ছেন তারা নয় কেউ কারো নয় কিছু রয়েছে। মানে তিনি উল্লেখ করছেন কেউ হয়তো দুর্নীতির সঙ্গে যুক্ত, বাঁচার চেষ্টা করছেন, ভালো হওয়ার চেষ্টা করছেন, বা কোনো রকম চাপে নতি স্বীকার করে যাচ্ছেন। তিনিও সেই দলেই ছিলেন, কিন্তু কি হয়েছিল তিনি বিস্তারিত আর বলতে চাইলেন না। আপনি কি বলবেন? দেখুন, আশিস দা একজন বর্ষিয়ান নেতা, দীর্ঘদিন ধরে জেলায় নেতৃত্ব দিয়ে আসছেন। আজকে তার মৃত্যু নিয়ে এইরকম মন্তব্য, এই মন্তব্যের পাল্টা জবাব আমি দিতে চাই না, কারণ আমরা সকলেই বিস্মিত, মর্মাহত যে আশিস দা আজকে আমাদের মধ্যে নেই। কে কোন শিবিরে কেন এসছে, কিসের জন্য এসছে, এই বিশ্লেষণ করার সময় এটা নয়। একজনের মৃত্যু নিয়ে সেখানে কোনো রাজনীতির আলাপ আলোচনা হওয়ার অবকাশ থাকে না, সেটা পরিসরও নয়। কিন্তু সেই জায়গা থেকে তো কুণাল ঘোষ এটাও উল্লেখ করছেন যে গত 21শে জুলাই তিনি যখন সমাবেশের জন্য যাচ্ছিলেন সে সময় বেশ কয়েকজন তাকে ঘিরে ধরে, তাকে অপমান করা হয়। সেই অপমানের প্রতিবাদ নাকি কুণাল ঘোষ বা কালীঘাট শিবির করেছিল। আপনারা করেছিলেন? দেখুন, আমার এটা মনে নেই কুণাল ঘোষ কি বলছে, তাকে ঘিরে কে অপমান করেছে, কোথায়। অপমান যদি করে থাকে তার নিশ্চিতভাবে প্রতিবাদ করা হয়েছিল, এবং প্রতিবাদ যেখানেই কোনো আমাদের নেতৃত্ব তাদের প্রতি যদি কোনো রকম তাদের অপমান বা তাদেরকে এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে যেটা নাকি কাঙ্ক্ষিত নয়, তো আমরা টিম হিসেবে তাদের পাশে নিশ্চিতভাবে দাঁড়াচ্ছি এবং আগামী দিনেও দাঁড়াবো। আশিস বন্দ্যোপাধ্যায় চাপে রয়েছেন এরকম কোনো, বা তিনি রাজনৈতিকভাভাবে চাপে রয়েছেন, তাকে মেলাইন করা হচ্ছে এরকম কোনো ভাবে আপনাদের সঙ্গে কথাবার্তা তিনি বলেছিলেন, আপনি বুঝেছিলেন এই বিষয়টি? আশিসদের সাথে যখনই কথা হয়েছে, উনি তো খুব মিতভাষী ব্যক্তি, যখন কথা হচ্ছে এরকম কখনো কিছু ফিল করিনি। আমি খবর পাওয়ার পরে জেলাতেও ফোন করেছি, সেখানকারও আমাদের নেতৃত্বদের সাথে কথা বলেছি, তারাও মানে বুঝতেই পারছেন যে ঘটনা কেন ঘটলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।